কিছু আমার জন্য গুছিয়ে রেখেছো তুমি, যাতে আমার কোনো অসুবিধে না হয়। সব একেবারে হাতের কাছে, হাত বাড়ালেই যাতে সবকিছু পেয়ে যাই আমি। কিন্তু এইভাবে কি অভাব পূর্ণ করা যায় অপর্ণা? এসব জিনিসগুলো কি তোমার অভাব, তোমার অনুপস্থিতি পূরণ করতে পারবে? কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে, ভাবতেও পারছি না। এরকম কোনোদিন এরকম আসতে পারে ভেবেছিলাম জীবনে, যেখানে আমার সঙ্গে তুমি থাকবে না? কেন এমন হলো বলো তো? কিসের ভাগ্য গণনা? একবার অপর্ণাকে ডাকবো। না থাক, ও হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। তোমার শরবত। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, ফ্রেশ হয়ে নাও। প্রয়োজনের সব জিনিসপত্র আমি হাতের কাছেই রেখে দিয়েছি। তাও যদি কোনো দরকার হয় তাহলে ডেকো। তুমি জল খাবার খেতে ডাইনিং এ আসবে না আমি এখানে এসে দিয়ে যাব? আমি যাবো ডাইনিং এ। আচ্ছা। শোনো, কিছু বলবে? না কিছু না। বলছিলাম যে তোমাকেও আজকে খুব ক্লান্ত লাগছে। শরীর ঠিক আছে তো? মানসিক অস্থিরতা তো শরীরকে ক্লান্ত করে। তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। কিছু বলবে? অফিস থেকে ফিরলি? হ্যাঁ। দোয়েলের কাছে যাচ্ছিস? যা, ও ফিরলো একটু আগে, অনেকক্ষণ বাইরে ছিল আজকে, কোথায় যেন গিয়েছিল একটা। তুমি জানো কোথায় গেছিল? আমি শালি, তোর বউ ভুলে যায় নাকি কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে? দেখ, একটা কথা শুনতে তোরা তো ভালো লাগবে না, কিন্তু আমি না বলতে বাধ্য হচ্ছি, দোয়েলের মতো অদ্ভুত মানসিকতার মেয়ে আমি খুব কম দেখেছি। কি আজে বাজে কথা বলছো পিপি? আজে বাজে আজে বাজে কথা বলিনি রুদ্র। দেখ, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম ও কোথায় যাচ্ছে, তার উত্তরে কি বললো জানিস? বললো যে ও কোথায় যাচ্ছে তার কৈফিয়ত নাকি আমাকে দেবে না। এক ছাদের তলায় থাকি, দু চারটে কথা তো বলতেই হয়, কিন্তু অদ্ভুত বিহেভিয়ার ওর। কিছুতেই ভালোভাবে কথাই বলবে না। আমি তো গুরুজন, আমার সঙ্গে ভালোভাবে কথা বলতে অসুবিধাটা কোথায়?
ভদ্র বাড়ির বউ কোথায় ভদ্র ব্যবহার করবে তা নয়, এত সাহসও কোথা থেকে পাই আমি বুঝতে পারি না। এতটা অডাসিটি কি করে হয় ওর? তুমি যাও পেপে, আমি ওর সাথে কথা বলছি। কথা বলবে? কি হবে রুদ্র কথা বলে? আজকেও আমার সাথে এরকম ব্যবহার করছে, কালকে তোর সঙ্গে করবে, পরশু দাদার সঙ্গে করবে, তখন আর একটা কথা রুদ্র, আমি কথাগুলো হজম করে নিচ্ছি ঠিকই, কিন্তু সব দিন যে হজম করবো তা কিন্তু নয়। তখন তোরা আমাকে কিন্তু দোষ দিস। প্লিজ পেপে একটু চুপ করবে? বললাম তো তুমি যাও, আমি ওর সাথে কথা বলছি। কিছু বলবে? কোথায় বেরিয়েছিলে? দরকার ছিল। কি দরকার ছিল সেটা কি জানতে পারি? জানাটা কি খুব প্রয়োজন? প্রয়োজন না থাকলে তোমায় জিজ্ঞেস করতাম না। তুই কোথায় বেরিয়েছিলে? বললাম তো দরকার ছিল, আর সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, তাই আমি তোমাকে সেটা জানাতে চাই না। এই ব্যাপারে আর প্রশ্ন না করলে আমি খুশি হব। তোমায় খুশি করতে তো আমি এখানে আসিনি দয়। তোমার ব্যক্তিগত প্রয়োজনটা কি সেটা কি আমাকেও জানাতে পারবে না? পারবো না গো, কারণ মানুষের জীবনে এমন অনেক ব্যক্তিগত জিনিস থেকে থাকে যেটা অন্য কাউকে জানানো যায় না। অন্য কাউকে মানে? আমি তোমার স্বামী দয়, আমাকেও জানানো যায় না? না, যদি জানানো যেত তাহলে তোমাকে এতবার প্রশ্নই করতে হতো। ফ্যান্টাস্টিক। আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে বেরোবো। আমার সাথে বেরোনোটা অ্যাভয়েড করে তুমি তোমার পার্সোনাল কাজে বেরিয়ে গেলে, আর সেটা আমাকে জানাতেও পারছো না। গ্রেট। একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? এর আগে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি কি করছি না করছি, আমার ভালো মন্দ, সে ব্যাপারে তো কখনো মাথা ঘামাওনি। ইনফ্যাক্ট আমার সঙ্গে কথা বলার মতো সময় ছিল না তোমার কাছে। তাহলে হঠাৎ আমি কোথায় গেছি সেটা জানতে চাইছো? কি হয়েছে তোমার? এনি প্রবলেম? প্রবলেমটা আমার নয় দোয়েল, প্রবলেমটা তোমার। আমি তোমাকে একটা সামান্য প্রশ্ন করেছিলাম, তুমি কোথায় বেরিয়েছিলে, সেটারও উত্তর দিতে তুমি পারছো না। পারছি না, কারণ আমি উত্তর দিতে চাই না। আর তুমি ভালো করেই জানো জোর করে আমার থেকে উত্তর আদায় করতে পারবে না। আই এম সরি, আমি উত্তর দিতে পারবো না আমি কোথায় গিয়েছিলাম, তাই দয়া করে আর আমাকে জিজ্ঞেস করো না। উত্তরটা দিলে ভালো করতে তুমি। কারণ আমার মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে এরকম ব্যক্তিগত জীবন থাকা উচিত নয়। আর আমার তো মনে হয় না। প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে। তবে হ্যাঁ, কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক থাকে যে তারা একে অপরের সুখ দুঃখের সম্পর্কগুলোকে শেয়ার করতে পারে, তখন সেটা আর ব্যক্তিগত থাকে না। কিন্তু আমার আর তোমার মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। থাক না, যেমন আছি তেমনই ভালো আছি। কি দরকার?
যা চলছে চলতে দাও না। অন্তত একই ছাদের তলায় তো আছি, এটাই বা কম কিসের? আমরা গয়না চুরি করেছি, ওইটুকু বাচ্চা মেয়ে তাকে পর্যন্ত চোর বলা। আমাদের অবস্থা খারাপ হলে যা খুশি তাই অপমান করে যাচ্ছে। একটা বাচ্চা মেয়েকে পর্যন্ত ছাড়ে না। আরে মেয়েটাকেও বলেছি অন্য জিনিসে হাত দিবি না, অন্য জিনিসে হাত দিবি না, কিছুতেই শোনে না। আমাকে অপমান করতে পারলে ওর যেন শান্তি হয়। জয়ন্তী, কি ব্যাপার? কি সব অবচনাগুলো কিছু কোনো মানে হয় নাকি? কি ব্যাপার? কি কাঁদছো কেন? আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো। আমি আর একদিন এখানে থাকবো না। না, সেটা তো বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা বলবে তো? কি হয়েছে? বর্দি ওকে অপমান করেছে। পিউ নাকি বর্দের গয়না নিয়ে খেলছিল, তারপর নাকি আর গয়নাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্দি বলছে পিউ নাকি গয়নাটা চুরি করেছে। বলো, আমাদের ঘর থেকে নাকি গয়নাটা পাওয়া যাবে? আমরা চোর, বলো না আমরা চোর। জয়ন্তী, তোমার দিদি ঠিক এই কথাটা বলেছে? এইভাবে অপমান করেছে? হ্যাঁ, এইভাবে অপমান করেছে। উনি যখন খুশি আমাদের যা খুশি বলে অপমান করছে। কেন কেন আমরা এইভাবে অপমান সহ্য করবো বলো তো? কেন? জয়ন্তী, জয়ন্তী, আর কেঁদো না, আমার কথা শোনো, আর কেঁদো না, শান্ত হও। কেঁদে কি হবে? মন খারাপ করো না, মন খারাপ করো না, আমি দেখছি। কিসের মন খারাপ দেবজিৎ? কিসের মন খারাপ? এই অপমান মাথায় নিয়ে তুই আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে থাকবো, যা খাওয়াবে আমি তাই খাবো। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না দেবজিৎ, আমি আর একদম থাকবো না। আমাকে নিয়ে চলো। কি হয়েছে পিউ? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কাঁদছো কেন? কি হয়েছে? নিশ্চয়ই মা খুব বকেছে, তাই না? আমাকে তুই মাও বকেছে। তুমি মা তোমাকে বকেছে কেন? জানো তো, মিষ্টি মধ্যে তোমার একটা সোনার বালা হারিয়ে গেছে। তুইও বলছে যে সেটা নাকি আমি নিয়েছি। তুই মা সোনার বালা তুমি নিয়েছো? না মিষ্টি বৌদি, বিশ্বাস করো আমি নিইনি। তুই মা যখন সোনার বাক্স বের করে তখন আমি একটু যাই, আমার ভাল লাগে, কি সুন্দর সুন্দর গয়না, কিন্তু বিশ্বাস করো আমি তুই মার বালা নিইনি। তুমি এর মধ্যে কবে টুইমা সোনার বাক্স দেখেছো? এর মধ্যে? হ্যাঁ, সেদিন তুই মা সাজছিল, তখন আমি গিয়ে বসছিলাম, একটা গয়না দেখছিলাম। মা তখনই ডেকে বলছিল দুধ খেতে, আমি চলে গেছিলাম। কিন্তু বিশ্বাস করো মিষ্টি বৌদি, আমি টুইমার বালা নিইনি। আমি জানি সোনা, আমি জানি তুমি টুইমার বালা নাওনি। একদম কান্নাকাটি করবে না, চুপ করো। ছি, ছি, ছি। একটা বাচ্চা মেয়ে টুইমার গয়না নিয়ে খেলছিল বলে এত বড় একটা কথা টুইমা বলে দিল, শুধুমাত্র সন্দেহের বশে। একটা ছোট্ট ফুলের মতো মেয়ের মনের ওপর এইভাবে চাপ সৃষ্টি করা, এটা তো টুইমা ঠিক করেনি। পিউ,
তুমি আমার সঙ্গে চলো। কোথায়? তুমি চলো না, এসো, কাঁদবে না একদম, চলো। আচ্ছা কেন কান্নাকাটি করছো জয়? কেন এরকম করছো বলো আমাকে। আচ্ছা এইভাবে কান্নাকাটি করলে শরীরটা তো খারাপ হবে তোমার। শান্ত প্লিজ। আচ্ছা আমি তো তোমাকে বললাম তুমি, আমি, পিউ আর এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাব। কবে কবে যাবে? এত অপমান সহ্য করার পর এক মুহূর্ত আমি আর এখানে থাকবো না। আমি আজকেই যাব। আজকে এত রাতে? হ্যাঁ এত রাতে। যদি কোথাও থাকার জায়গা না পাই সারা রাত আমরা ফুটপাতে পড়ে থাকবো। তোমার এক মুহূর্ত আমি এখানে থাকবো না। বর্দি ভেবেছে কি মুখে যা আসবে তাই বলবে? আমাদেরকে চোর বলবে? দেখো জয়, আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লেগেছে। এভাবে অপমান করার কোনো এখতিয়ার আমার নেই, সেটাও ঠিক, কিন্তু এত রাতে তোমাকে নিয়ে, পিউকে নিয়ে কোথায় যাবো বলো তো? আমি বলি কি, দু একদিনের মধ্যে আমি কোথাও একটা বাড়ি ভাড়া ঠিক করছি, তারপর আমরা চলে যাবো। আমার কথা বিশ্বাস করো, আমরা এখানে থাকবো না। তোমাকে নিয়ে, পিউকে নিয়ে আমি চলে যাবো এই বাড়ি থেকে। মানি? এদিকে আয়। তোর জন্য আমাকে কত বড় অপমান সহ্য করতে যদি জানিস। তোকে কতবার বলেছি অন্য জিনিসে হাত দিবি না, তবু হাত দিচ্ছিস কেন? কেন হাত দিচ্ছিলি গয়না বল? আমি তোকে কি জিজ্ঞেস করছি আগে কথা বল। কেন হাত দিচ্ছিলি অন্য গয়না? আরে কি হচ্ছে নাকি? তুমি কি আজে বাজে কথা বলছো? ও কি করে জানবে যে টুইমার গয়নায় হাত দিলে এত বড় একটা কাণ্ড বেঁধে যাবে? এসব বড়দের জটিলতা বোঝে নাকি? এই তুই যা তো এখান থেকে, যা। তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? টুইমার একটা গয়না হারিয়ে গেছে, তো তোমরা কি করবে? আর পিউ সেই গয়নাটা নিয়ে খেলছিল বলে ওই যে হারিয়ে ফেলেছে তার কোনো প্রমাণ আছে? দিদি আমাদেরকে চোর অপবাদ দিতে চাইছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, অপর্ণা, এক মুহূর্ত না। তার মানে কি আজে বাজে কথা বলছো? তুমি এখান থেকে কোথায় যাবে? যেখানে খুশি, কোথাও একটা নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। হয়তো খুব কষ্ট হবে, কিন্তু এখানকার থেকে অনেক সুখে থাকবো। কেউ তার আমাদেরকে অপবাদ দিতে পারবে না। কি আজে বাজে কথা বলছো? কে তোমাদের চোর অপবাদ দিয়েছে? পিউ একটা গয়না নিয়ে খেলছিল, তার জন্য টুইমা তোমাদের চোর অপবাদ কিছুতেই দিতে পারে না। গয়নাটা হারিয়ে গেছে। আর শোনো, আমি এসব কথা একদম শুনতে চাই না যে তোমরা এই বাড়ি থেকে চলে যাবে। কি গো মেশো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো। আমি আর কি বলবো বলো তো অপর্ণা, সবই তো দেখছো। আমাদের নিয়ে যে এরকম একটা নোংরা জঘন্য চক্রান্ত হবে এই বাড়িতে আমরা ভাবতে পারি। বিশ্বাস করো, জয়ন্তী ঠিকই বলেছে জানো, আমার পিউয়ের বা জয়ন্তী এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। আমাদের চলে যাওয়াই ভালো। মেশো প্লিজ চুপ করো। আচ্ছা বাবা মা তো কোনোদিন তোমাদেরকে কিচ্ছু বলেনি, তোমরা কেন এই কথা বলছো? আমি না কোনো কথা শুনতে চাই না। তোমরা এ বাড়ি থেকে চলে যাবে এই কথাটা আমি আর কিন্তু একবারও তোমাদের কারোর মুখে শুনতে চাই না। মানি, তুমি কেন এইভাবে এত কান্নাকাটি করছো বলো তো? তোমরা এখান থেকে কোথায় যাবে? আমরা সবাই মিলে কত আনন্দ করে থাকি এ বাড়িতে। পিউ সারাদিন গোটা বাড়িতে কত মজা করে বেড়ায়, আমরা কত মজা করি ওর সঙ্গে। তোমরা চলে গেলে আমরা আর এভাবে আনন্দ করতে পারবো? একদম মাথা থেকে এসব কথা বার করে দাও তো। তোমরা কোথাও যাচ্ছ না, আমি কিন্তু এই কথাটা আর শুনতে চাই না। তোমরা এখান থেকে কোথাও যাচ্ছ না, ব্যাস।